আমারে খুব তো বাড়ির উপর লেকচার দিয়ে অর্ডার নিয়ে আইছেন, স্বর্গ বানায় দিবেন, স্বর্গে ঘুমামু। স্বর্গের খবর কি? না, যেহেতু বলছি স্বর্গের মতোই বানাই দেবো, সেরকমই পাবেন। কেমনে পামু? আপনি তো দোকান বন্ধ করে বাড়িতে বয়ে রইছেন। চলেন আমার লগে দোকানে যাইবেন। আপনি জান আমি আসতেছি। এই রিস্ক তো আমি লমু না। আমি ভ্যান রিজার্ভ নিয়ে আইছি, আমার লগে আপনি যাবেন, গিয়ে দোকান খুলবেন। চলেন। আমি চাবিটা নিয়ে আসতেছি, দাঁড়ান, চাবিটা নিয়ে আসতেছি। তোমার বাড়ি কই মা? মদাপুর। তোমারই কি বিয়া? হসাসি। আসেন। আপনি তো একটা খারাপ মানুষ আছেন। ওমা, খারাপের কি আছে? আপনি করেন দেখি তো দোকান খুলতে যাইতেছিলাম। লন, আপনি তো বাড়িতে একটা মেহমান আইছে, কই তার একটু বসতে বলবেন, না হয় এক গ্লাস পানি তো সাধবেন। মা তুমি কিছু মনে করো না, আসলে সকাল থেকে বাড়ির উপরে কাস্টমার আসছে তো অনেক চিল্লাচিল্লি করছে, এর লেগে মেজাজ খারাপ। তুমি চলো ঘরে চলো, আমি পানি দিতেছি তোমারে, চলো। চাচি, দোষ তো আপনার না, সব দোষ তো এই দোকানদারের। আর মেয়ে আপনি, দুদিন পর আমার বিবাহ, আর কোনোদিন কি আপনাকে বাড়িতে আসবো? দেখছেন চাচি, কথা কইতে কইতে বইলেই গেছি। আরে আরে থাক থাক থাক, সুখী হও মা। আমার লেগে দোয়া করবেন চাচি। ইনশাল্লাহ, চলো ঘরে চলো। চাচি, আজকে না। আপা, কি হলো রে? ওই আপনাকে নিয়ে যে দোকানে বসে চা খাইছিলাম, ও চা দোকানের চায়ের বিলটা দিতে ভুলে গেছি। তোরে নিয়ে হইছে আমার আরেকটা বিপদ। আপনারা বসেন, আমি যাবো আর আসবো। ব্যান্ডটা ঠিক মতো রাখো, ব্যান্ডটা ঠিক মতো রাখো। আচ্ছা, আচ্ছা, আমি আমি ঠিক করে রেখে গেলাম। বাড়িতে আপনার বউ দেখলাম না যে। আপনার বউয়ের কথা জিজ্ঞাসিছি। আমি বিয়ে করছি নাকি যে আমার বউ পাইবেন আপনি? বাচ্চে কেডা? একটা মায়ের জীবন বাচ্চে। আপনার যে রাগ, আপনার বউ তো আপনার রাগের আগুনে পুড়েই মইরা যেত। মেজাজ খারাপ করেন না তো, উল্টাপাল্টা কথা কয়ে মেজাজ খারাপ হইব কিন্তু। একদম করবেন না উল্টাপাল্টা কথা। ও মা, আপনি নামলেন কিসের জন্য? আমি নামবো কিসের জন্য মানে কি? আপনি থাকেন, আপনি বেড়ে আসেন, আমি চলে গেলাম একলা একলা। একটা মেয়ের এক জায়গায় একা ফেলে আপনি চলে যাবেন? বুঝছি আপনার রাগ একটু বেশি। রাগী ছেলে আমার খুব পছন্দ। যার সাথে তোমার বিবাহ হবে শুনছি উনারও অনেক রাগ। আচ্ছা, আপনি এতদিনও বিয়ে করেন নাই কেন? বিয়ে করেন না কেন মানে? বিয়ে কি কইলে হয়ে যায় নাকি? এটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? এটা অবশ্য ঠিক কথা কইছেন। আপনার কেমন মেয়ে পছন্দ? না আমারে কইতে পারেন, ধরেন শ্বশুর বাড়ি যাওয়ার পর যদি আমি এমন একটা মাইয়া পাই, আপনার কমুনে এমনিও কিন্তু অনেক সম্বন্ধ হয়। ওমা, আমি কি আপনারা একবারও কইছি যে বলে ঘরটালিটা করেন একটু আপনি? কই তুই বোকেন, চেহারা দেখে অনেক কিছু বোঝা যায়। তাহলে আমার চেহারা দিয়ে তাকায় কয় দেন তো, আমার ভিতরে কি যন্ত্রণা চলতেছে? কন সাইরুসিন কে, সাইরুসিন কে হন কন না কে কন? আপনার ভিতরে কি চলতেছে এটা যদি আমি কইতে পারি, আপনি এই জায়গায় খাড়ায় থাকতে পারবেন তো? পারবো না কে? আপনি তো কথাই কেবেন নাকি? না আমার পায়ে বোমা মারবেন যে আমি দাঁড়া থাকতে পারবো না? আপনার মনের ভিতরে এখন চলতেছে আমার বিবাহ ঠিক হওয়ার আগে কেন আমার লগে আপনার পরিচয় হলো না। আপা, দোকানদার কি খুশি হয়েছে টাকা পাইয়া। আর তুই তাতেই টান দে। আচ্ছা আচ্ছা, চলেন চলেন। আর এই যে পায়ে কি সত্যি সত্যি বোমা পড়ছে? ওঠেন। এই টান দে, টান দে।
মাইয়াটা আসলে অনেক সুন্দর, কত সুন্দর করে কথা কয়। তোর আর কি কম, আমার নিজেরই তোর মাইয়াটারে দেখা খুব আফসোস হইতেছে। এসব কথা কয়ে এখন কি আমার কষ্ট না দিলে তোমার ভালো লাগতেছে না? না আচ্ছা ঠিক আছে, ওই মাইয়া না হোক, বিয়া তো তোর করতে হইব নাকি? ওই মাইয়ার লেগে সারা জীবন বিয়া তোর আটকায় থাকতে পারে না। হ্যাঁ, বিয়ে তো করাই লাগবে। যাক, ওই মেয়ে তো মিস হয়ে গেছে ওই রকম ধরো ওর মতো একটা মেয়ে আর কি, ওরকম হুবহু দরকার না, কাছাকাছি হইলেও চলবে, এরকম একটা মেয়ে আমার লাগে দেখো। এটা তুই কোন ধরনের কথা কইলি? আরে মাইয়া মানুষ কি শাড়ি কাপড় নাকি যে এক দোকান থেকে বিক্রি হয়ে গেলে সেই দোকানে গিয়ে আরেকটা কিনে নিয়ে আসবো? আয়নাল ঘটকের খবর দিছি, কালকে আসুক, আর তারপর কথা কয়ে দেখি কি কয়। ওর কথা কই না মা, ও কোন ঘটকের মধ্যে পড়ে? এতদিন যে ছবি দেখাইছে, একটা ছবি পছন্দ হয়েছে আমার, যেগুলা রিজেক্ট করে দিছি সেগুলাই না আবার দেখায়, এমনকি ভিউ কার্ড পর্যন্ত ঢুকাই দেয়। হ্যাঁ, ওর মধ্যে বুঝছি তো, ওলার বউ দেখে আর যাওন যাইব না আমার। হ্যালো, কেডা? আমারে চিনতে পারতেছেন না? এত চিনাচিনি দরকার নেই, আমি কোনো নতুন অর্ডার নিতেছি না। নতুন করে তো অর্ডার নেওয়া লাগবে না, পুরান অর্ডারের কাম শেষ করেন। এই আপনি কেডা? সত্যি করে কম তো। এতক্ষণ ধরে কথা কইতেছি, আমার কণ্ঠ শুনেও বুঝতেছেন না আমি কে? আমি কি কণ্ঠ বিশেষজ্ঞ যে আপনি কণ্ঠ শুনে কমু? নাম করলে কিন্তু লাইন কেটে দিব কিন্তু। খবরদার ফোন কাটবেন না। ফোন কাটলে গেলাম আমি ডিরেক্ট আপনাকে বাড়িতে এসে পড়ুন। আমি ফরিদা। ওমা, তুমি বেরিয়েছো কে? ফোন করছে কেটা? কাস্টমার। কোন কাস্টমার? আরে কি কোন কাস্টমার? তুমি না আমার লগে খুব ফ্রি হয়ে গেছো মনে হয়। কোন কাস্টমার তো জানা দরকার আছে। ঘরে উঠো যাও। আরে জানলে সমস্যাটা কি? মানে এরকম বেশি তুমি আসলে ধরো। আপনি এত ফোন দিয়েছেন কি জন্য? বাবারে বাবা, আমি একটা মাইয়া মানুষ, তার উপর দুদিন পর আমার বিয়া। যদি কোনো রিস্ক থাকে তাহলে না আমার থাকবো, রাত দিন নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন? ওমা, রাত দিন মানে কি? আমার কি ঘুম নেই নাকি? এটা অবশ্য ঠিক কইছেন, আপনার চোখের নিচে যে এমনি কালি পড়ছে, মনে হয় ঘুমান না। আরে আচ্ছা, আপনি কি দয়া করে বলবেন আমারে আপনি কোন কারণে আমার ফোনটা দিচ্ছেন? এখন তো আপনারই আমার কল দেওয়ান লাগবো। আপনার কাছে আমি ধরা না। ধরা মানে? ধরা মানে এই যে আপনার কাছে আমার বালিশ, লেপ, তোষক কত কিছু বানাইতে দিচ্ছি, আমার কামের কত দূর আগাইছে। সময় মতো সব পাইয়া দেবেন। শোনেন, তোষক জানি উঁচা নিচা না হয়। আমি কইলাম উঁচা নিচা তোষকে শুইতে পারি না, শান্তি লাগে না। ওরে বাবারে, ও শুনিছু হবে না। আর কিছু? আপনার ঝামেলাটা মিটছে? ঝামেলা? আপনি কোন ঝামেলার কথা বলছেন? ওই যে আপনার মনের ভিতরে, আপনার অন্তর যে পড়ে যাইতেছে। আচ্ছা শুনেন, আর কথা বলতে পারবো না, আমার উনি আবার ফোন দিছে, রাখি। এতে দেই ফাউল আছে না? এটা আমরা খোসায় রক্ত বের করতেছি। শালার এমন কাম শিখলাম, যে মাইয়ারে পছন্দ করি তার বিয়ার ল্যাপ তো শোক আমার চোখের পানিতে ভিজায় সেলাই করা লাগে। আল্লাহ জানে, আরে তো কত ল্যাপ তো শোক আমার চোখের পানিতে ভিজায় সেলাই করে দেয়া লাগবো তা করে। আল্লাহ, কি কানা লুলা ল্যাংলা ছোট বড় সবার বিয়া দিতেছো কপালে, সবার কপালে বিয়া আছে, আমার কপালে বিয়া নাই। হ্যাঁ, এই খারা কি রে কখন, কি খবর তোর? কি মনে করছলা তোরে সারা ল্যাপটপ বানাইতে পারবো না? এই দেখ, বাইরের থেকে ল্যাপটপ বানাই নিয়ে আইছি। আর তুমি কি মনে করছলা তোমারে স্যার আমার বিয়া শাদী হইব না, বন্ধ হয়ে যাবো গা? বিয়া তো ঠিকই করে আলাইলাম, আর তুমি তো নিজের জীবনে বিয়া করতে পারবা না। কি করবা? আমার বোর্ডের একটু দেখাইও। কেমন লাগে? এ খারাপ, তোর পেছি দিয়া তো